বাড়ি গিয়ে তোমরা কি করো? কি বললে ঋতু? তুমি খেলা করো? আচ্ছা জন, তুমি কি করো? ও তুমি ঘুমাও। তাহলে আমরা বিদ্যালয় থেকে বাড়ি গিয়ে প্রত্যেকে কিছু না কিছু করি, তাই না? আচ্ছা তোমরা কেউ গল্প শোনো না? ও শোনো, গল্প শুনতে ভালো লাগে? ও সবার ভালো লাগে? তোমরা কার কাছে গল্প শোনো? ও ঠাকুমার কাছে গল্প শোনো, আর মায়ের কাছেও গল্প শোনো। তো আজকে না আমরা একটি গল্প শুনবো, তোমরা সবাই শুনবে তো? আচ্ছা, তাহলে আমি না বোর্ডে জিনিস আঁকবো, তোমরা সবাই দেখবে, দেখে বলবে যে আমি ওটা কিসের ছবি আঁকছি। ঠিক আছে? তোমাদের চেনা লাগে কিনা বলবে। দেখো তো আমি এটা কিসের ছবি আঁকছি, তোমাদের চেনা চেনা লাগে কিনা। কি এটা কিসের ছবি? কি মনে হচ্ছে? ও ঘুড়ির ছবি। তোমরা ঘুড়ি ওড়াও? আচ্ছা সবাই ওড়াও। কি বললে জন? তুমি ওড়াও বন্ধুর সাথে? আচ্ছা, এই ঘুড়িটা আমরা কোন সময় ওড়াই? বসন্তকালে ওড়াই, তাই না? আজকে যে আমরা গল্পটি পড়বো, সেই গল্পটির নাম হলো ঘুড়ি ওড়াবার দিনে। কি নাম? ঘুড়ি ওড়াবার দিনে। এই গল্পটি যে ছেলেটিকে নিয়ে, সেই ছেলেটির নাম হলো বিক্রম। কি নাম? বিক্রম। আমি এখানে লিখছি, দেখো, বয়হস্যি কয় রফলা আর ম। এই বিক্রম ওনার শুক্রবার এলে খুব খুশি হয়। কি বার এলে? শুক্রবার এলে। শুক্রবার। ও শুক্রবার এলে খুব খুশি হয়। কেন বলো তো? তোমরা কেউ বলতে পারবে? ও জানো না? শনি রবি বিদ্যালয় ছুটি, যে ওরা বাড়িতে খেলা করবে, সেই জন্য ওর খুব মজা লাগে। ও আর ওর বন্ধু, ওর বন্ধুর নাম হলো নুটু। কি নাম? নুটু। দুইজন মিলে কি করে বলো তো? যেমনি স্কুল বন্ধ হয়ে যায়, ওরা দুইজন ঘুড়ি ওড়ায়। ঘুড়ি ওড়াতে না ওরা খুব দক্ষ। কি বললাম? ঘুড়ি ওড়াতে ওরা দক্ষ। আর এই ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ আর কেউ নেই। ওদের সমকক্ষ মানে ওদের সমান আর কেউ নেই। আর যখন ওরা ঘুড়ি ওড়ায় তখন ওরা খুব মজা করে। তোমরা যেমন খেলা করতে মজা করো, তেমনি ওরা মজা করে। কেমন লাগলো গল্পটা? ভালো লেগেছে? এই দেখো, আমি এখানে কিছু শব্দ লিখেছি। এই শব্দের নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি, কতগুলো অক্ষরের নিচে, বর্ণের নিচে। তোমাদের দেখো তো এগুলো দেখে কি মনে হচ্ছে? তোমরা কি বুঝতে পারছো এগুলো কি? ও বুঝতে পারছো না? আমরা তো এর আগের ক্লাসে শিখেছিলাম, ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম না? ব্যঞ্জন বর্ণ কি বলো? কি বললে ঋতু? স্বরবর্ণের সাহায্যে যে সব বর্ণ উচ্চারিত হয় তাদের আমরা বলি ব্যঞ্জন বর্ণ। যেমন ক, অ আসছে একটা শেষে, কিন্তু যখন এই ব্যঞ্জন বর্ণগুলো, অনেকগুলো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সাহায্য ছাড়াই উচ্চারিত হবে, তখন আমরা সেটাকে বলবো যুক্ত বর্ণ। কি বলবো? যুক্ত বর্ণ। আমরা যেমন অঙ্ক যোগ করেছিলাম, দুটো শব্দ যোগ করে দুটো সংখ্যা যোগ করে কি হয় আমরা দেখেছিলাম, আর এখানে দুটো বর্ণ যোগ করে কি হয় সেটা আমরা আজকে দেখব। এখানে আমি কি লিখেছি? এটা কর নিচে, বুঝতে পারছো না? আমি তাহলে দেখো ভেঙে দিচ্ছি। ক যোগ র। এই দেখো এখানে কয়ের নিচে আমি হসন্ত দিলাম। তার মানে কি জানো? তার মানে এর সাথে কোনো স্বরবর্ণ নেই। কি নেই? স্বরবর্ণ নেই। যখন এরকম স্বরবর্ণ থাকবে না, ওটা বোঝাতে আমরা নিচে হসন্ত দেব। তাহলে ক আর র এটা মিলে হয়ে যায় এরকম কয় রফলা। বুঝতে পারলে? আর এখানেও দেখো তাই আছে, কয় রফলা। এটাকেও আমরা ভাঙতে পারি ক যোগ র। তারপরেরটা তাহলে কি বলতো? ও এটা বোঝা যাচ্ছে না? এটা কি বলতো? এটা হলো ক যোগ মূর্ধন্য ষ। কর মূর্ধন্য ষটা যখন যোগ হয়ে যায় তখন সেটা আমরা এইভাবে লিখি, তখন এটা হয়ে যায় যুক্তাক্ষর। কি হয়ে যায়? যুক্তাক্ষর। তারপর এটা তাহলে কি হবে তোমরা বলো? ও এটাও তো যুক্তাক্ষর আছে, তাই না? ক যোগ মূর্ধন্য ষ। তাহলে আমি এখানে আর কটা লিখছি, তোমরা দেখো তো এগুলো তোমরা বলতে পারো কিনা। এখানে কি লিখছি? হর্ষ, দয়ভর আর ব। এটাকে কি বুঝতে পারছো? এই যে এটা কি আছে? হ্যাঁ ঠিক বলেছো, দ যোগ ভ। আরেকটা লিখছি দেখো তো, পক্ক। পক্ক মানে কি? কে বলবে আমাকে? বলো। হ্যাঁ ঠিক বলেছো রিয়া, পক্ক মানে হলো পাকা।
তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? হ্যাঁ, এটা ক যোগ ক। তাহলে আরেকটা আছে, এই দেখো আমি এখানে কি লিখছি, এটা কি হবে বলো? কি বললে জন? এটা বুঝতে পারছো না? এটা কি বলতো, আগে যেরকম আমরা শিখেছিলাম ক যোগ র, কয়রা ফোলা হয়, এটা কি বলতো, ত যোগ র, তয়রা ফোলা আমরা এরকম করে দেই। আগে সরয় সরাতে আমরা কি শিখেছিলাম? অতে এর মাত্রা নেই, যখন আমরা এর উপরে মাত্রা দিব তখন ওটা হয়ে যাবে তয় রফলা। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, এটা আবার বুঝতে পারছি না। এই যে যুক্তবর্ণ দুই ধরনের, যেটা আমরা বুঝতে পারবো সেটা হলো স্বচ্ছ যুক্তবর্ণ, আর যেটা বুঝতে পারবো না সেটা হলো অস্বচ্ছ, মানে স্পষ্ট নয়। তাহলে স্পষ্ট নয় কি কি বললাম আমরা? ভেরি গুড, ঠিক বলেছো। তয় রফলা, আরেকটা হলো যুক্তাক্ষর। এই দুটো তো বোঝা যায় না এর সাথে কি কি বর্ণ আছে, সেই জন্য এগুলা হয়ে যাবে অস্বচ্ছ। বুঝেছো তোমরা? ঠিক আছে, তাহলে তোমরা এই যুক্তাক্ষর দিয়ে আমাকে একটা শব্দ বলো তো, কি হতে পারে? কি বললে ঋতু? তুমি শিক্ষক দিবসে দেখেছিলে যুক্তাক্ষর লিখেছিল বোর্ডে? কি লিখেছিল? শিক্ষক। ঠিক বলেছো তুমি, শিক্ষক, এইটা হলো যুক্তাক্ষর। বুঝেছো? আমি তাহলে তোমাদের কিছু করতে দিচ্ছি। আমরা ইংরেজিতে রাইমিং ওয়ার্ড শিখেছিলাম না, মনে আছে? কার কার মনে আছে? সবার মনে আছে। তাহলে আমি এখানে কিছু শব্দ লিখবো, তোমরা এর সাথে মিলিয়ে আরেকটি শব্দ লিখবে, মানে রাইমিং ওয়ার্ড লিখবে। ক্রয়, এটা কি হতে পারে? তোমরা মিলিয়ে আরেকটি লিখবে। তারপরে পক্ষ, তুমি মিলিয়ে লিখবে। আরেকটি হলো ত্রাতা। এগুলো মিলিয়ে কি কি শব্দ হতে পারে তোমরা এগুলো লিখবে। যদি না পারো আমি এর পরের দিন করে দিব। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো, এর পরের দিন আমরা